নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো মেষ রাশি অর্থাৎ 2025-এর জুলাই মাসে মেষ রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। বন্ধু, এই মাসে অর্থাৎ জুলাই 2025-এর শুরুতেই আপনার উপস্থিত বুদ্ধি আপনাকে নিজেকেই আশ্চর্য করতে পারে। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিবার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত ব্যক্তি যেমন নার্স, ফার্মাসিস্ট, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিসিন সেলার ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। সেই সঙ্গে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। কিছু জাতক জাতিকার ভ্রাতা ভগ্নির সুপরামর্শে কিনে ফেলতে পারেন জমি, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট ইত্যাদি, অর্থাৎ নানা ধরনের সম্পত্তি ক্রয়ের অর্থাৎ কিনবার সম্ভাবনা। কেউ পেতে পারেন আবার মায়ের ভাগের সম্পত্তি। জ্যেষ্ঠ ভ্রাতা বা ভাগ্নের সম্পত্তিও কেউ পেতে পারেন। ফলে নিকট আত্মীয় অর্থাৎ খুব কাছের লোকের গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন। যাই হোক, কারোর সন্তান সন্ততি বংশের নাম উজ্জ্বল করে পৌঁছে যেতে পারে উন্নতির শিখরে, অর্থাৎ কারো সন্তান সন্ততি পেতে পারে প্রশাসনিক পদ বা সাংগঠনিক দায়িত্ব, যার জন্যে আপনার আত্মীয় স্বজন আপনার উপর হিংসা করে শত্রুতা করতে পারে। মেষরাশির জাতক জাতিকা অর্থাৎ জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, কর্মবাণিজ্য স্থলে একটু সতর্ক থাকবেন, কারণ ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন। তাই যে কোনো পদক্ষেপের আগে একটু ভালোভাবে বুঝে নেবেন যে কাজটা আপনি করতে যাচ্ছেন সেটা আপনাকে দিকেও করাচ্ছে না তো, আপনাকে কেউ ট্র্যাপে ফেলতে চাইছে না তো। এইগুলো কিন্তু একটু বুঝে নেবেন এবং এইগুলো কিন্তু আপনার কর্মস্থল বা বাণিজ্য স্থলে আপনার খুব কাছের ভাতৃস্থানীয় কোনো ব্যক্তি আপনাকে দিয়ে করিয়ে নিতে পারে, যার জন্য আপনি আইনি সমস্যাতেও জড়িয়ে পড়তে পারেন। যাই হোক, জায়া অর্থাৎ স্বামী স্ত্রী তথা প্রেমিকার সম্পর্ক অত্যন্ত সুমধুর হতে পারে এবং অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। সেই সঙ্গে শৌখিন দ্রব্যের ব্যবসায়ী, যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করেন তাদের কিন্তু নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। মেষরাশির জাতক জাতিকা নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা আছে ঠিকই, কিন্তু কর্মস্থলে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির শখ আহ্লাদ পূর্ণ করতে গিয়ে বা নিজের গৃহে পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির ইচ্ছা পূরণ করতে গিয়ে আপনার নানা রকম আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন, অর্থাৎ আয় এবং ব্যয় সমপরিমাণ হতে পারে। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের সকলের সমস্ত ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি, কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন যে আপনার ভিডিও দেখেছিলাম 2 মাস আগে, 3 মাস আগে, তারপরে দেখতে পাচ্ছেন কি ব্যাপার, আপনি কোথায় হারিয়ে গেলেন। আসলে কি বন্ধু, আমি লাগাতার ভিডিও ছেড়ে যাই, তবে মাঝে মাঝে একটু অসুবিধা হয়। একটু শরীর বুঝতেই পাচ্ছেন, 66 বছর বয়স হয়ে গেছে, এখন একটু অসুবিধা হয়, সবসময় ভিডিও ছাড়তে পারি না। তবে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি আপনাদের সাথে যোগাযোগ রাখতে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান, যেখানে ভিউ আর লেখা রয়েছে সেইখানে ক্লিক করুন। আপনার মোবাইলে দেখুন ভিউ আর লেখা রয়েছে, আমার গ্যালারিতে ঢুকলেই আপনি ভিউ আর যেখানে লেখা থাকবে সেখানে ক্লিক করুন, আপনি পৌঁছে যেতে পারবেন আমার গ্যালারিতে। এবং আমার গ্যালারিতে পৌঁছাবার পর সেখানে আপনি 1300-এর বেশি ভিডিও পাবেন জ্যোতিষতন্ত্র, বাস্তুশাস্ত্রের উপর। আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান আপনি সেখানে খুঁজে পেয়ে যাবেন। যদি বুঝতে না পারেন, সকলে বুঝতে নাও পারতে পারে, আপনি আমাকে ফোন করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করুন, আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা দেখলে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। আর না হলে আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দেবো, আপনি ঘরে বসে ভিডিওটা দেখে আপনি আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন এবং জীবদ্দশায় কোনোদিন আপনাকে কোনো জায়গায় যেতে হবে না, কোনো জ্যোতিষতন্ত্র বাস্তুবিদের কাছে আপনাকে যেতে হবে না। যাই হোক, মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্য আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু বন্ধুপূর্ণ ফল আপনি নাও পেতে পারেন।
বন্ধু, আমি যে কথাগুলো বললাম মন গড়া কথা একটাও বলিনি। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনাদের সামনে আমার বক্তব্য উপস্থাপন করলাম। তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, মেষ রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি আগামী 18 এবং 19 জুলাই 2025 সতর্ক থাকবেন। কোনো কথা বলবার আগে একটু বুঝে নেবেন এই মুহূর্তে এই স্থানে এই কথাটা বলা উচিত হবে কিনা, আগে ভালোভাবে বুঝে নেবেন। তাছাড়া কোনো কাজ করবার আগে ভালোভাবে বুঝে নেবেন এই কাজটা এইখানে করা উচিত হবে না, এবং কারোর সাথে কোনো রকম ইয়ার্কি ঠাট্টা করতে যাবেন না। এই দুটো দিনে কিন্তু আপনি আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে অপমানিত হতে পারেন এবং সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, আপনি মেষ রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি 18 এবং 19 জুলাই একটু সতর্ক থাকবেন। কিন্তু এ মাসের 3টি দিন আছে অত্যন্ত শুভ, যেমন 4, 5 এবং 25 জুলাই সকলের জন্য অত্যন্ত শুভ দিন। 4 এবং 5 তারিখে আপনি বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, বিয়ে করতে পারেন, বিয়ের দিনক্ষণ নির্ধারণ করতে পারেন, কোনো বিশেষ পুজো পাঠ, শান্তি সস্তায়ন, বীজ বপন, বৃক্ষাদি রোপণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আর 25 জুলাই 2025 শুক্রবারের শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন, যেমন গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ, ভাড়া বাড়ি পরিবর্তন, শান্তি সস্তায়ন, গর্ভবতীকে পঞ্চামৃত বা সাতভক্ষণ করাতে পারেন, কুমারী নাসিক আবেদন, যানবাহন, কম্পিউটার, জমি জায়গা ইত্যাদি ক্রয় বিক্রয় করতে পারেন। এতে আপনি অবশ্যই সফল হবেন। মেষ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকা ঘুম থেকে উঠে পবিত্র দেহমূল বস্ত্রে পায়রাকে, সাদা পায়রাকে ভাঙা গম এবং জল খেতে দিন। যদি আপনার কাছে জ্যান্ত পায়রা না থাকে তাহলে একজোড়া সাদা রঙের পায়রা কিনে নিয়ে আসুন এবং দুটি পাত্রে, একটি পাত্রে ভাঙা গম এবং আরেকটি পাত্রে জল দিন ওদের সামনে। মনে মনে চিন্তা করবেন ওরা খাচ্ছে। দেখবেন ক্রমশ আপনার সময়টা আপনার অনুকূলস্থ হয়ে উঠছে এবং নানাভাবে আর্থিক উন্নতি ঘটছে। আপনি বুঝতে পারবেন না, এই মুহূর্তে বুঝতে পারছেন না। দেখবেন ক্রমশ সময়টা কীরকম যেন আপনার অনুকূলস্থ হয়ে যাচ্ছে। বন্ধু, এই যে টোটকা বললাম আপনাকে, এটা নিঃশুল্ক। আমি বলেছি নিঃশুল্ক প্রতিকার বলবো, সবাইকে বলি আমি নিঃশুল্ক প্রতিকার। এগুলো কিন্তু আর পরীক্ষিত এবং স্বপ্নে পাওয়া। এ আমার কোনো বইতে লেখা নেই, কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছ থেকে জানা নেই। আমি নিজে স্বপ্নে পেয়েছি এই সমস্তগুলো। তাই আপনি এগুলো করতে পারেন। আমি বলছি 100% ফল পাবে। কী আছে, কতটুকু পয়সা খরচ হবে? মাসে হয়তো খুব যদি বেশি হয় তাহলে আপনার 20 টাকা খরচ হবে। একটু করে দেখুন না, আমি বলছি অবশ্যই সফলতা আসবে। যাই হোক, এছাড়া মেষ রাশির সমস্ত সম্প্রদায়ের হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান সকলের জন্য বলছি শুভ রং সাদা এবং নীল, শুভ সংখ্যা 2 এবং 8, শুভ দিন শুক্রবার এবং শনিবার। এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। আর হিন্দু সনাতনী যারা হিন্দু ধর্ম বিশ্বাসী তারা প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা বগলার পুজো মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনি যদি মা বগলাকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতি এখানে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। আর আরও বিস্তারিত জানবার ইচ্ছুক যারা আছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। অবশ্যই বলবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে অন্য কোনো সময়। সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বক্ষেত্রে সফল হন। জুলাই মাস আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক। জয় মা।